বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ধাবা স্টাইলে পনির টিক্কা মশলা করে দেখাচ্ছি। আর এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। এটা কিন্তু এতটাই টেস্ট হবে তোমরা ভাবতে পারবে না। এটা কিন্তু তোমরা গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারো। দুর্দান্ত খেতে হয়। দেখো বন্ধুরা, আমি কিন্তু পনির নিয়ে নিয়েছি। আর এই পনির টিক্কা করার জন্য আমি কিভাবে করব তোমরা দেখতে থাকো। পনির টিক্কা তো আমি অনেক রকম দেখিয়েছি, এবার কিন্তু ধাবা স্টাইলে পনির টিক্কাটা করছি। দেখে তোমরা অবাক হয়ে যাবে, আর খেতেও কিন্তু চমৎকার হবে। দেখো আমি পনির নিয়ে নিয়েছি, আর এটা করার জন্য আমি কী কী লাগছে দেখে নাও। আমার অল্প একটু বেসন লাগছে, পেঁয়াজ দেখো আমি ডুমুরু, এই যে দেখো এরমভাবে পেঁয়াজ কুটে নিয়েছি একটা, ক্যাপসিকাম কোটা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ দেখো একদম জিরি জিরি করে পেঁয়াজ কোটা আছে আলাদা করে, একটা টমেটো আছে, ধনে পাতা, আর ওদিকে একটা টমেটো ছোট করে কোটা আছে, আর রসুন আছে, আদা, আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি কিভাবে করব পনির টিক্কা মশলা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কিন্তু মশলা কী বাচ্ছি দেখে নাও। আমি কিন্তু এই বেসনটা আলাদা করে রাখছি, কখন ব্যবহার করব তোমরা দেখতে থাকো। আমি মশলা কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা দেখতে থাকো। দেখো পনির টিক্কা মশলা করার জন্য আমি খুবই সামান্য একটু আদা আর একটু রসুন নিয়েছি। এটা আগে বেটে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, পনির টিক্কা মশলা করার জন্য আমার কিন্তু আদা রসুন বেটে নিয়েছি। তোমরা তো দেখিয়ে নিয়েছো, খুবই সামান্য একটু রসুন আর এক টুকরো আদা আমি বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু পনিরটা নিয়ে নিয়েছি। পনিরটা কিন্তু ভাজবো না। পনির দেখো, এটা পুরো কাঁচা পনির আছে, দারুণ খেতে লাগবে। আমি যেভাবে বানাচ্ছি তোমরা ফলো করো, দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, নান, এমনকি ভাতেও তোমরা খেতে পারো। কিন্তু ভাতের সাথে তোমরা কিন্তু রুটি, পরোটা, বাটার নান এগুলোর সাথে জমে যাবে। প্রথমে দেখো আমি কি দিচ্ছি দেখে নাও। প্রথমে দেখো এই যে একটা পেঁয়াজকে আমি এইভাবে কুটে নিয়েছি, দেখো ডুমো ডুমো করে কুটে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুটে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিচ্ছি। আর এই যে দেখো একটু বেসন আছে, এই বেসনটা দিচ্ছি। এই বেসনটা দিলে গ্রেভিটা দুর্দান্ত হবে বন্ধুরা, খুবই গাঢ় হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখে বুঝতেই পারবে না, মনে হবে যেন তোমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছ। আর এই যে দেখো আদা রসুন বাটা আছে, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, আর সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, আমি অল্প একটু নুন দিচ্ছি, 1 চামচের মতো নুন দিলাম। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য অল্প একটু চিনি দিলাম। এই যে দেখো বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা একটু ভালো করে আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো দেখিয়ে নিয়েছো আমি কিভাবে মাখালাম। এটা পনিরটার মধ্যে যা যা দিয়েছি তোমরা তো দেখিয়ে নিয়েছো। আমি কিন্তু একটা ছোট পেঁয়াজ কুচিয়েছি ডুমো ডুমো করে, একটা টমেটো দিয়েছি, আদা রসুন অল্প সামান্য একটু বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। আর একটু বেসন ভালো করে এটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আর তোমাদের ঘরে যদি টক দই থাকে টক দই দিতে পারো, কিন্তু আমি কিন্তু টক দই দিচ্ছি না, আমি কিন্তু লেবুর রস দিচ্ছি। বন্ধুরা এই যে দেখো লেবুর রস দিয়ে দিলাম, দারুণ খেতে লাগবে। এই লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমি কিন্তু পেঁয়াজ বাটিনি, কিন্তু আজকে আদা রসুন বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন বেটে ওটা কিন্তু আমি পনিরের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর এবার একটা টমেটো আমি বেটে রাখছি, এই টমেটোটা কখন ব্যবহার করব তোমরা অবশ্যই দেখতে থাকো।
এবার দেখো আমি কিন্তু একটা টমেটো কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। তোমরা পরপর দেখতে থাকো আমি কিভাবে করছি। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে কিন্তু। এটা কিন্তু আমি ধাবা স্টাইলে পনির টিক্কা মশলা রেসিপি বানাচ্ছি, দারুণ খেতে লাগবে। চলো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিই। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু নামাবার আগে কিন্তু অবশ্যই বাটার দেবো। বন্ধুরা দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, একদম জিরি জিরি করে সেই পেঁয়াজটা দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে একটা পেঁয়াজ আমি কিন্তু প্রথমে দেখে নিয়েছো, পনিরের মধ্যে একটা ডুমো ডুমো করে পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটা দিয়েছি। আর এখন একটা পেঁয়াজ কিন্তু আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি জিরি জিরি করে কুটে নিয়েছিলাম। টোটাল দুখানা পেঁয়াজ দিলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি কিন্তু পনির টিক্কা মশলা বানাচ্ছি। দারুণ খেতে লাগবে কিন্তু বন্ধুরা। এটা কিন্তু পরোটা, লুচি, নান সবার সাথে জমে যাবে। এমনকি রুমালি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজটার সাথে একটু গোটা জিরে যে ফোড়নটা দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে আমি টমেটো বাটাটা বেটেছি, সে একটা টমেটো সেটা দিয়ে দেবো। তোমরা বুঝতেই পারবে না, মনে হবে যেন তোমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছ। এত সুন্দর এই রেসিপিটা হয় বন্ধুরা, মুখে লেগে থাকবে। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো এটা। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হলে আমি কিন্তু টমেটো বেটে রেখেছিলাম সেটা দেবো। আর নামাবার আগে অবশ্যই কিন্তু বাটারটা দেবো। বাটারটা তোমরা না দিলে না দিতে পারো, কিন্তু বাটারটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি দেখো এই যে টমেটো বেটে রেখেছি একটা, সেই টমেটোটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এই যে সামান্য অল্প একটু মশলা লেগেছিলো সেই জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আমি তো একটুখানি পনিরের মধ্যে সামান্য অল্প একটু হলুদ দিয়েছিলাম, এখন এর মধ্যে একটু সামান্য হলুদ দেবো। একটু অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম। আর তখন সামান্য অল্প নুন দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। একটুখানি মশলাটা যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা তো দেখেই নিয়েছো। এই যে দেখো পনিরটার মধ্যে আমি কী কী দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে কিন্তু একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছিলাম, ক্যাপসিকাম দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আজকে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ দিচ্ছি, তাতেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এর মধ্যে অবশ্যই একটু বেসন দিয়েছি, বেসনটা দিয়েছি বলে কিন্তু দেখবে গ্রেভিটা দুর্দান্ত আসবে। আগে প্রথমে এই মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিই। টমেটোর গন্ধটা যখন আস্তে আস্তে বেরিয়ে যাবে তখন আমি কিন্তু এই পনিরটা ঢেলে দেবো। আর আমি এই পনিরটা কিন্তু 10 মিনিট কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম মাখিয়ে। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট করতে পারো, কিন্তু আমি এটা 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি কিন্তু দেখো এই পনিরটা দিয়ে দিচ্ছি, এই যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। আর গ্যাসটা কিন্তু বন্ধুরা আস্তে করে দিয়েছি, এখন গ্যাসটা কিন্তু পরে জোর দেবো।
এই যে দেখো মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু একটু গ্যাসটা আস্তে করে দিয়ে একটু নাড়াচাড়া আগে করে নিই, তারপরে কিন্তু আমি গ্যাসটা বাড়াবো। এবার কিন্তু আমি একটু গ্যাসটা জোর করে দিলাম, কারণ এর মধ্যে বেসন দেওয়া আছে তো, তার জন্য কিন্তু প্রথমে আস্তে করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এই বেসনটা দিয়েছি বলে দেখবে বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা আসবে, ভীষণ সুন্দর খেতেও হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। গ্যাস কিন্তু আবার আস্তে করে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি কিন্তু গ্যাসটা কিন্তু আস্তে করা আছে। এবার দেখো আমি ওপর থেকে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু বাটার দিয়ে নামাবো। দেখো বন্ধুরা এই যে ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমুলের বাটার। দেখো বন্ধুরা এই যে আমুলের বাটার দিচ্ছি, একটু বাটার দিয়ে দিলাম। এই বাটারটা দিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু গ্যাসটা জোর করে দিচ্ছি বন্ধুরা। একটুখানি ফুটে গেলে তারপর আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরো দেখো রেস্টুরেন্টের মতন মনে হচ্ছে না? এরকম কিন্তু তোমরা ধাবাতে যখন খাবে না তখন দেখবে পনিরটা এত টেস্ট হয় কি বলবো। দেখো আমার পনির টিক্কা মশলা কমপ্লিট। আমি এবার কিন্তু নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ধাবা স্টাইলে পনির টিক্কা মশলার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো পুরো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, মুখে লেগে থাকবে। তোমরা কিন্তু এরকম কিন্তু পনির টিক্কা মশলা দিয়ে রুটি, পরোটা, বাটার নান এগুলো কিন্তু জমে যাবে, দুর্দান্ত খেতে লাগবে। এমনকি রুমালি রুটির সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আমার এই পনির টিক্কা মশলা রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।